চারদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজ ধান। আমরা চলেছি কোহিনুর টি গার্ডেন। আমরা সবুজের বুক চিরে আলিপুরদুয়ার থেকে এগিয়ে চলেছি কোহিনুর টি গার্ডেনের দিকে। আমি এখন আছি শামুকতলা রোডে। এইদিকে যেতে হবে আমাদেরকে। আমরা কিছুক্ষণের মধ্যে কোহিনুর হসপিটালে পৌঁছাবো। আমাদের বৈদিক সমাজের গাড়ি অলরেডি চলে গেল। তো আমরা অলরেডি কোহিনুর চা বাগানে পৌঁছে গেছি। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন এই যে কোহিনুর টি গার্ডেনের চা বাগান। তো বৈদিক সমাজের গাড়ি অলরেডি চলে গেল। তো বৈদিক সমাজ প্রতি বছর এই দুর্গাপুজোতে বস্ত্র বিতরণ করে থাকে। এবছরও 2025-এ একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে আমাদের এই কোহিনুর টি গার্ডেনের যে হসপিটালের সামনে যে জনবসতি আছে সেখানটায়। তো আমরা অলরেডি চলেছি। তো পুরো অনুষ্ঠানটা দেখুন, সঙ্গে থাকুন। আমার সঙ্গে গৌতম এসছে। নমস্কার। তো এইবারে আমরাও চলেছি আর কি সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বৈদিক সমাজের পক্ষ থেকে। তো গৌতম, জায়গাটা কেমন লাগলো? মানে জায়গাটা তো সত্যি খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গা, এই পরিবেশের মধ্যে এত সুন্দর লোকগুলোও আছে। আমরা একটু পরেই আপনারা এই ভিডিওতে দেখতেই পাবেন যে আমরা মানে গ্রামবাসী যারা আছেন তাদের মাধ্যমে, যদি আমাদের মাধ্যমে কিছুটা সম্ভব তাদেরকে একটু উপকার করা সম্ভব হয়, এই আর কি, যৎসামান্য। মানে এমন কিছু বিশেষ বড় কোনো ব্যাপার নয় তাদের কাছে এই জিনিসটা, কিন্তু আমাদের মনে হয় যে যদি আমরা কিছু দিয়ে এই পুজোটা একটুখানি হাসির মুখ দেখতে পারি। আচ্ছা, এখানটায় অনেক সময় মানুষের বলে থাকে, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এরকম বস্ত্র বিতরণ অনুষ্ঠানগুলোতে বস্ত্র যে দেওয়া হয় তা বলে কি যে এরকম আপনারা দিয়েছেন ঠিক আছে, কিন্তু ফটো আবার তুলেছেন, মানুষ দেখানোর কি দরকার আছে? না দেখুন, ব্যাপারটা কি বলুন তো, কে কিভাবে নেবে সেই দায়িত্ব তো আমরা অ্যাকচুয়ালি নিতে পারি না। এবার ব্যাপারটা কি হচ্ছে যে আমাদের কাছে একটা স্মৃতি রাখতে চাই যে হ্যাঁ এরকম জায়গায় আমরা জিনিসগুলো করেছি বা এই জায়গাগুলোতে আমরা পৌঁছেছি, এই জিনিসগুলো এটা হয়তো আমাদের নিজেদের জন্যও কিছুটা রেখে দিতে হয়। এবং এটা যে সবসময় আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে আমরা আমাদের প্রচার করার জন্য জিনিসটা করছি সেটাও ঠিক নয়, সেরকম ব্যাপারটা নয়। তো অনেকে হয়তো সেটা ভাবতেই পারেন, কিন্তু সেটা তো তার ব্যক্তিগত মতামত, সেক্ষেত্রে আমি বলতে পারি না। আমি যেটা মনে করি, আপনারাও দিন না, আপনারাও দিন, আপনারাও ছবি দিন, অবশ্যই মানুষ তো আলটিমেটলি পাচ্ছে। মানে অ্যাকচুয়ালি সত্যি ব্যাপারটা কি জানেন তো, যে এই যে আমাদের প্রচার বলুন বা যাই বলুন, এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কি কারণে? একমাত্র এই কারণে যে ভিডিওটা করা হয়েছে বলে। যদি এটা করা না হতো আপনারা কি জানতেন যে কোহিনুর টি স্টেটে এই জিনিসটা করা হয়েছে বা এরকম একটা প্রোগ্রাম করা হয়েছে? সে তো সরকারও বিভিন্ন প্রজেক্ট করছেন, যখন তারাও বিভিন্নভাবে জিনিসটাকে আপডেট করছেন সোশ্যাল মিডিয়াতে। তো সেই জিনিসটা এভাবে না ধরে যদি এইভাবেও দেখা যায় যে এই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে হ্যাঁ এই জিনিসটা এরা করছে তো আমরা কেন নয়, তো আমরাও করতে পারি, এই প্রচেষ্টাটা আমাদের মধ্যেও থাকতে পারে, তো সেটাকেও ভাবতে পারেন। খুব সুন্দর জিনিস। ঠিক ঠিক ঠিক। এটা হচ্ছে কোহিনুর টি গার্ডেনের হসপিটাল। তো আমরা যাব আরও এই দিকটায়। এর আগে কোন জায়গায় দিলে? এর আগে আমরা আমাদের আলিপুরেই দিয়েছিলাম। আচ্ছা, এবার আমরা আসছি কোহিনুর টি গার্ডেন। আরও কিছু বাকি আছে যেগুলো আলিপুরে গিয়ে বিকেলে বা কালকে দিব। ঠিক ঠিক। এগুলো সব বস্ত্র নাকি? কি আছে দেখি। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের ড্রেসও আছে না? বড়দের কি আছে? ও আচ্ছা, গেঞ্জি গেঞ্জি, আচ্ছা। হ্যাঁ, চুপকে তেল শাড়িও আছে।
যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কিসের অনুষ্ঠান? এটা হচ্ছে প্রত্যেক বছরে না আমরা একটা দুর্গাপূজা উৎসব উপলক্ষে বাচ্চাদের থেকে নিয়ে আরম্ভ করে বড়দেরকে, মা বোনেদেরকে নিয়ে আমরা একটা নতুন বস্ত্র উপহার দেওয়ার চেষ্টা করি স্বেচ্ছাসেবী সংস্থা বৈদিক সমাজের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিমাণ ভিড় এখানটাতে। আমরা এরকমভাবে পুজোর প্রত্যেক বছরই 2-4 দিন করে এরকম করে আমরা বের হই পুজোর ঠিক আগ মুহূর্তে। যতটা পারি সবার থেকে একটু কালেকশন করি স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের স্বেচ্ছাসেবীদের কাছ থেকে এবং আশেপাশে যারা হেল্প করতে চায় তাদের কাছ থেকে নিয়ে নতুন কিছু বস্ত্র কালেক্ট করি, ক্রয় করি, সেগুলোকেই এদের মাঝখানটাতে ছড়িয়ে দিই যাতে আনন্দটা পুজোর সবার হয়, সবার মধ্যে ছড়িয়ে পড়ে। বস্ত্র বিতরণ হচ্ছে এটা কাদেরকে দেওয়া হচ্ছে? এটা একদম ছোট, মানে 5 থেকে 15, 16 এবং 20 বছর পর্যন্ত ছেলে মেয়েদের জন্য জামা কাপড়, মেয়েদের জন্য কুর্তি এবং জামা নতুন নতুন, আর ছেলেদের জন্য জিন্সের প্যান্ট এবং টি শার্ট বা শার্ট, আর বয়স্ক মা বোনেদের জন্য, বয়স্ক মায়েদের জন্য শাড়ি এবং বিধবা মহিলাদের জন্য শাড়ি, মানে ভ্যারাইটিস করে প্রায় 100 থেকে 150 খানে আছে আমাদের। বাহ, ঠিক আছে। দেখি বাচ্চারা তো খুব সুন্দর লাইন দিয়েছে, এখানে ছোট ছোট বাচ্চারা সব এসছে, সবাই যেন পায়, এটাই কথা। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাদেরকে কি দেওয়া হলো সেগুলোকে আমরা দেখাবো, সঙ্গে থাকুন। আনন্দ করুন সবাই। একটু ঘিয়ে কালার আর কি ভালো। লাল তো আছে আরো, লাল এই যে নেবে লাল লাল। একদম পারফেক্ট নাও, এটা একটা তোমার টি শার্ট হয়ে যাবে তো, একদম একটু বড় বড়ই হবে। হ্যাঁ এই না বাবা, নাও ধরো। আমি আসি এরা থাকবে, হ্যাঁ থাকে না না, আমার ছেলেগুলো আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ এটা এদিকে তাকাও, এদিকে ঘুরেতে ওকে একবার তাকাতে বলো। এদিকে ড্রেসটা এদিকে করাও, এদিকে একবার ঘোরাও তো। আমি
স্পেস আছে তো আটকাচ্ছে, দেখো মানে কেমন যেন আটকে আটকে যাচ্ছে, বুঝতে পারছো? যেমন এই জায়গাটা মুভমেন্ট আছে, এই জায়গায় এই আটকে যাচ্ছে। এই বস্ত্র বিতরণ প্রোগ্রামে আমাদের দীপঙ্করের সঙ্গে আছে, তো আমরা একসঙ্গেই আর কি এই অনুষ্ঠানটার মধ্যে আছি। দীপঙ্কর, তো অনুষ্ঠানটা কেমন লাগলো? অনুষ্ঠানটা খুবই সুন্দর, প্রোগ্রাম তো মোটামুটি শেষের দিকেই। তো দেখলাম ছোট ছোট ছেলে মেয়েদের খুব সুন্দর, ভালো, ওরা নতুন জামা কাপড় সব দিচ্ছে, ভালো, এটা উদ্যোগটা খুব ভালো।